বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা জিও পেমেন্ট ব্যাংকে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। এমনিতে তো পেমেন্ট ব্যাংকে আপনারা অনেকগুলো অ্যাকাউন্টের অপশন আপনারা পেয়ে যাবেন, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক এবং এখান থেকে আপনারা জিও পেমেন্ট ব্যাংকও আপনারা পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে টপ অ্যাকাউন্ট যদি আমরা কথা বলেন তো এখানে জিও পেমেন্ট ব্যাংক সবার উপরে আছে, কারণ এখানে সার্ভিস খুব ভালো এবং এখানে আপনারা যদি অ্যাকাউন্ট বানান এখানে আপনার কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না এবং এখানে কোনো এক্সট্রা চার্জ এখানে আপনার লাগবে না এবং অ্যাকাউন্ট বানানোর সাথে সাথে এখানে আপনার একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে আমরা ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা এই জিও ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে আপনার কাছে আধার কার্ড এবং প্যান কার্ড থাকলে আপনারা খুব সহজে অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো বন্ধুরা আপনারা অ্যাকাউন্ট কীভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখুন। আর হ্যাঁ, এই অ্যাকাউন্ট বানানোর আগে সবার মাইন্ডে একটাই এখানে ডাউট থাকে যে জিও ব্যাংক অ্যাকাউন্ট বানানোর জন্য আমাদেরকে জিও সিম হওয়াটাই জরুরি। এমন কোনো ব্যাপার নয়, এখানে আপনারা যে কোনো সিম দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে যদি এয়ারটেল, বিএসএনএল, আইডিয়া সিম থাকে তাতেও আপনারা এই অ্যাকাউন্ট খুব সহজে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই বানাতে পারবেন। আপনারা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখেন জিও ব্যাংকে কীভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন। আর তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথম হতে দেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আমরা এই ধরনের জিরো ব্যালেন্স, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এবং পার্সোনাল লোন নানা রকম ফাইনাল রিলেটেড ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। জিও পেমেন্ট অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে মাই জিও ফর এভরিথিং এই জিও অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তারপর এখানে বন্ধুরা এখানে আপনাকে সে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনি তার আগে এখানে সমস্ত এখানে অ্যালাউ পারমিশন এগুলো আপনারা সব অ্যালাউ করে দেবেন এবং এখানে ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট বানাতে চান এবং এখানে আপনার 6 সংখ্যার ওটিপি আসবে। তো ওটিপি আপনার এখানে দিয়ে এখানে এই যে পারমিশন যেগুলো চাইবে এগুলো সব আপনারা এখানে প্রসিড করে অ্যালাউ করে দেবেন। তো এখানে সমস্ত পারমিশন অ্যালাউ করে দেওয়ার আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে সিম্পলি আমরা কি করতে হবে দেখতে পান, এখানে আপনারা একটা ফাইন্যান্সের অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এখানে আপনার এই ফাইন্যান্সের অপশানে আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পান আমি এখানে ফাইন্যান্সের অপশানে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই ফাইন্যান্সের অপশানে আপনারা এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার পারমিশন চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে দেখতে পান এখানে আপনারা স্ক্যান, এখানে ইউপিআই এখানে স্ক্যান করতে পারবেন, দেখতে পাবেন এখানে সমস্ত রকম অপশন পেয়ে যাবেন। পে ইউপিআই এখানে পেয়ে যাবেন। এবার চেক ব্যালেন্স করতে পারবে, চেক ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট বানানোর পর যে ব্যালেন্স আপনারা এখানে দেখবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকে তার আগে অ্যাকাউন্ট বানাতে হবে। তো অ্যাকাউন্ট বানানোর জন্য সিম্পলি আমরা কী করতে হবে, নিচে যে ব্যাঙ্ক অপশানটা আছে ব্যাঙ্ক অপশানের উপর আমরা সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনার যে পারমিশন চাইবে এগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে একটা টাইম পেয়ে যাবেন। আপনার সেই ফোন নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা এখানে আপনার ফেচ হয়ে যাবে, এখানে আমার ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে আপনারা অ্যাকাউন্ট দুরকমভাবে এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে এখানে সেভিংস এবং একটা হচ্ছে ওয়ালেট। তো বন্ধুরা এখানে আপনারা যদি ওয়ালেট বানাতে চান তো এখানে ওয়ালেটে আপনারা ক্লিক করতে পারবেন এবং এখানে সেভিংস অ্যাকাউন্ট আমরা বানাতে দেখতে পারেন। এখানে সেভিংস অ্যাকাউন্ট বানালে দেখুন এখানে আপনার কোনো এখানে অ্যাকাউন্ট এখানে মেনটেন করতে পারেন ব্যালেন্স এবং এখানে দেখুন ওয়ালেটে নো হাইডেন চার্জ এখানে লাগবে না। তো আমরা বন্ধুরা এখানে সেভিংস অ্যাকাউন্ট বানাবো, তার জন্য সিম্পলি সেভিংস অ্যাকাউন্টের উপর আমরা এখানে ক্লিক করব। তো এখানে সেভিংস অ্যাকাউন্টের উপর দেখতে পাবেন বন্ধুরা আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেভিংস অ্যাকাউন্ট উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গেট নাও যে অপশানটা যেখানে সিম্পলি গেট নাও অপশানের উপর আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অবশ্যই। তারপর এখানে আমার ওয়েলকাম অপশান চলে আসবে। তারপর এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনাকে সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে প্রসিড অপশান এখানে আমরা সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তারপর প্রসিড অপশানে সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ওটিপি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে ইমেল আইডি আপনাকে দিতে হবে এবং বন্ধুরা এখানে যে বক্সটা আছে এই বক্সে আপনারা যদি ক্লিক করে এখানে প্রসিড অপশানে ক্লিক করেন তো এখানে আপনার ইমেল আইডি এখানে আমরা না দিলেও চলবে। সিম্পলি এখানে করে পর এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন, ভেরিফাই অপশানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা আই অ্যাকসেপ্ট যে অপশানটা যেখানে সিম্পলি আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে এখানে আপনারা দু রকম এখানে অ্যাকাউন্ট আপনাকে এখানে আপনার পাবে, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে স্যালারিড অ্যাকাউন্ট। তো আপনার এখানে কি বানাতে চান আমরা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট বানাতে চাই, সিম্পলি সেভিংস অ্যাকাউন্টের উপর আমরা এখানে ক্লিক করে দেবো। সেভিংস অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবো, এখানে যে প্রসিড যে অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড অপশানের উপর আমরা এখানে ক্লিক করে দেবো। তো প্রসিড অপশানে যখন ক্লিক করবেন এখানে দেখবেন 3 রকম এখানে অ্যাকাউন্ট আমরা এখানে ব্যাংক এখানে আপনার প্রোভাইড করবে। একটা হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনারা দেখবেন
300 টাকা আপনাকে এখানে একটা ইয়ারলি আপনার চার্জ লাগবে। এবং এখানে দেখুন উইথ প্ল্যাটিনাম এখানে ফিজিক্যাল ডেবিট কার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এখানে সিলেক্ট করেন তো এখানে আপনাকে দেখতে পাবেন এখানে আপনাকে ইয়ারলি এখানে 300 টাকার মতো এখানে আপনাকে এখানে আপনার চার্জ এখানে আপনাকে দিতে হবে। তো এখানে যদি এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এখানে আমরা 2 নাম্বার এখানে দেখুন জেপিবি সেভিংস অ্যাকাউন্ট এখানে যেখানে আপনার কোনো চার্জ এখানে আপনার লাগবে না। এবং এখানে দেখুন এখানে প্ল্যাটিনাম এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে আপনারা একটা পেয়ে যাবেন যেটা। তো বন্ধুরা এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড বলতে এখানে আপনারা এটা আপনার হাতে আপনার পাবেন না, অনলাইনে থাকবে এবং এখান থেকে আপনার ইউপিআই, পেটিএম, গুগল পে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এটা আমরা এখানে সিলেক্ট করতে পারেন। তো সিম্পলি এখানে আপনার যদি ফোনপে, পেটিএম, গুগল পে ইউজ করেন তার জন্য এখানে আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড হলে হবে। এবং এখানে একটা আছে এখানে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট যেখানে এখানে আপনার উইদাউট ডেবিট কার্ড দেখতে পাবেন এখানে আমরা এখানে আমরা ডেবিট কার্ড পাবেন না। তো এখানে আপনার ডেবিট কার্ড এখানে দেখুন এটাও কোনো চার্জ নেই। তো বন্ধুরা এখানে আমরা যদি এখানে ডেবিট কার্ড এটা যদি সিলেক্ট করেন কোনো ডেবিট কার্ড নেই তো এখানে আপনারা ইউপিআই কোনো এখানে ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইউজ করতে পারবেন না। তো সিম্পলি এখানে আমরা সেভিংস অ্যাকাউন্ট যেটা প্ল্যাটিনাম এখানে উইথ ভার্চুয়াল ডেবিট কার্ড সেটা সিলেক্ট করবো যেখানে এটা কোনো চার্জ নেই। এটা সিলেক্ট করার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করবে। এখানে বেনিফিট এখানে আপনারা এখানে দেখে নিতে পারবেন, দেখেন সমস্ত বেনিফিট এখানে আপনারা পড়ে নিতে পারবেন সিম্পলি। তো এটা এখানে করে দেওয়ার পর এখানে আপনারা সিম্পলি স্কিপ করে এখানে আপনারা প্রসিড অপশনে ক্লিক করবে। এখানে এন্টার ইউর ডিটেলস এখানে আপনাকে প্যান কার্ড নাম্বার এখানে আপনার সঠিকভাবে দিতে হবে। তারপর এখানে আধার কার্ড নাম্বার সঠিকভাবে দিতে হবে। তারপর এখানে এই যে বক্সগুলো আছে এই 3টে বক্সের পর সিম্পলি আপনারা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা এখানে টিক করে জেনারেট ওটিপির উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপির উপর ক্লিক করার পর এখানে আমরা সেন্ড ওটিপির উপর সিম্পলি ক্লিক করে এখানে আপনার নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটা আমরা এখানে সঠিকভাবে বসিয়ে যেখানে প্রসিড যে অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড অপশানটার উপর এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো প্রসিড অপশানের উপর এখানে আপনারা যখনই ক্লিক করবেন দেখুন আপনার আধার কার্ড আপনার যত এখানে ডিটেলস আছে সেগুলো আপনার সামনে এখানে ফেচ হয়ে যাবে। তো এখানে অ্যাড্রেস ডিটেল দেখুন আপনার এখানে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস আপনার অ্যাকাউন্ট কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো এখানে সিম্পলি সেম এই টিকটার উপর ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবেন। এবং আপনার এখন কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে এই টিকটা সিম্পলি আমরা এখানে হাঁটিয়ে এখানে আপনার নতুন অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড করতে পারেন। এটা করে দেওয়ার পর এখানে আপনার একটা ফটো যাবে। তো এখানে আপনার একটা সেলফি অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন। সেলফি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে বেসিক ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিতে হবে, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিড নাকি আনম্যারিড আপনি দিয়ে দেবেন। ফাদার ফার্স্ট নেম এখানে আপনাকে দিতে হবে, ফাদার লাস্ট নেম এখানে আপনাকে দিতে হবে সিম্পলি, মাদার ফার্স্ট নেম এখানে আপনাকে দিতে হবে এবং এখানে দেখুন মাদার লাস্ট নেমে এখানে আপনাকে দিতে হবে। তো আপনি যদি এখানে বিবাহিত সিলেক্ট করেছেন, ম্যারিড সিলেক্ট করেছেন তো সিম্পলি এখানে আপনাকে আপনার স্পাউস নেমটাও এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার এখানে স্ত্রীর নাম আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ফাদার ফার্স্ট নেম লাস্ট নেম, মাদার ফার্স্ট নেম লাস্ট নেম এবং দেখুন ফাদার এখানে যে নাম দেবেন অ্যাজ পার আপনার প্যান কার্ড বেসিক এখানে দিতে হবে। তবে এটা দেওয়ার পর এখানে সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করবে এখানে আপনার অকুপেশন জানতে চাইবে, মানে এখানে আপনি কী কাজ করেন। সিম্পলি এখানে আপনি যে কাজ করেন আপনার অ্যাকর্ডিং এখানে আপনি এখানের উপর সিম্পলি টিক করে এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে চুজ করে নিতে হবে। তো এখানে আপনারা অনেকগুলি অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখুন সোর্স অফ এখানে আপনাকে ইনকাম দিতে হবে, অ্যানুয়াল ইনকাম বছর কত ইনকাম করেন এবং এই বক্সে টিক করে সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনি ফার্মার, সেলফ এমপ্লয়ি, হোম মেকার, আদার এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে প্রফেশনাল এখানে দিতে হবে। আপনি এখানে দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করে সিম্পলি এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবে অ্যাড নমিনি এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলা হবে, আপনি চাইলে স্কিপও করে দিতে পারেন। তো নমিনি কি হয় বন্ধুরা, এখানে আপনি যার এখানে অ্যাকাউন্ট হোল্ডার এখানে ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তো এখানে যত সমস্ত এখানে জিনিস এখানে সে নমিনির খাতায় এখানে অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখানে নমিনি অ্যাড করে নেওয়া ভালো। তো আপনার বা চাইলে স্কিপও করে নিতে পারেন। আর যদি নমিনি অ্যাড করতে চান তো এখানে সিম্পলি নমিনির ফার্স্ট নেম, নমিনির লাস্ট নেম, নমিনি ডেট অফ বার্থ এবং নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের এখানে কী রিলেশন, ভাই বোন এখানে আপনার স্ত্রী স্বামী এখানে অ্যাকর্ডিংয়ে চুজ করে নিতে হবে। এবং এখানে দেখুন নমিনি কমিউনিকেশন অ্যাড্রেস, যদি নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস এক হয়ে থাকে সিম্পলি বক্সে টিক করে এখানে প্রসিড অপশন যেটা আছে এখানে প্রসিড অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাবেন এখানে আপনি যে অ্যাকাউন্ট চুজ করেছেন দেখবেন এখানে আমি জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ ফিজিক্যাল দেখুন প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে চুজ করেছি 0 চার্জ এবং এখানে দেখুন বক্সে টিক করতে হবে। তো এখানে তার আগে দেখতে পাবেন এখানে আপনি যে নামটা দেন এখানে অবশ্যই ঠিকঠাক নাম দেবেন, আপনার এখানে ভার্চুয়াল ডেবিট
ক্রেডিট কার্ড বেসিক। তারপর এখানে নাম দেওয়ার পর এখানে প্রচুর অপশনে ক্লিক করে দিতে হবেন। তারপর এখানে আপনি এখানে এখনো পর্যন্ত যত সমস্ত এখানে ডিটেলস দিচ্ছেন এগুলো আপনার সামনে এভাবে চলে আসবে। তো এখানে আপনি ভালো করে এখানে চেক করে নেবেন। এখানে আপনার যদি কোনো হয়তো কোনো ভুল করেছেন যদি মনে হয় তো অবশ্যই এখান থেকে আপনারা এডিট করে চেঞ্জ করে নিতে পারেন। এটা চেক করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে এখানে লাস্টে আপনাকে ভিডিও কেওয়াইসি আপনাকে এখানে করতে হবে। তো ভিডিও কেওয়াইসি অবশ্যই এখানে আপনার সামনে এজেন্ট আসবে, কিছু আপনাকে কোশ্চেন করবে। তো স্টার্ট কল উইথ অ্যান এজেন্ট যে আছে এটার উপর আপনাকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিডিও কল আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার লাইটিং ভালো হতে হবে এবং আশেপাশে যেমন কোনো আওয়াজ না আসে, এবং একটা অরিজিনাল প্যান কার্ড আপনার সামনে রাখবেন, এবং আপনার চাইলে এখানে আপনার একটা সাদা কাগজ রাখবেন যদি আপনার এখানে একটা লাইভ সই চাই তো আপনি এখানে করে দিতে পারেন। তো সিম্পলি এটা করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এজেন্ট আসবে। এজেন্ট আপনাকে কিছু কোশ্চেন করবে, আপনাকে এগুলো কোশ্চেনের সঠিক যখন আমরা অ্যান্সার দিয়ে দেবেন আপনার যে ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে 24 ঘন্টার মধ্যে আপনার যে আপনার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে ইউপিআই নানা রকম আমরা ফোনপে, পেটিএম, গুগল পে ইউজ করতে পারবেন। স্ক্যান করে এখানে কারো কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। এখানে চেক ব্যাঙ্ক ব্যালেন্সের উপর ক্লিক করে আপনারা চেক ব্যাঙ্ক ব্যালেন্সে এখানে আপনারা ক্লিক করে আপনারা কারো এখানে ব্যালেন্স চেক করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে মানে জিও পেমেন্ট ব্যাঙ্ক আপনার মোবাইল ফোন থেকে অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা আমরা দেখলেন আমরা জিও পেমেন্ট কীভাবে আপনারা একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে খুব সহজে অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা চলুন ভিডিওটা আগের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।